গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসাম বাংলা সীমান্তে জোরাইমোড় নাকা চেক পয়েন্ট থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে ধৃতের নাম মিনাজুল আরি, তার বাড়ি অসমে ধুবড়ী জেলা আগমনী থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেক পয়েন্টে তল্লাশি চালানোর সময় ওই যুবকের থেকে 1 রাউন্ড কার্তুজ এবং দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। ইসলামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছে নেতাকর্মীরা। ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে বুধবার তৃণমূল কাউন্সিলর অর্পিতা দত্ত, হিন্দি সেলের সভাপতি রঞ্জিত প্রসাদের সঙ্গে প্রচার চালিয়েছেন প্রার্থী। শোনেন সাধারণ মানুষের সমস্যার কথা। বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ পৌরসভা 15 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ফিতে কেটে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান জয়া বর্মন, দেব শর্মা সহ অন্যান্যরা। হরিরামপুরে বাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দীর্ঘদিন ধরে হরিরামপুর বিধানসভা এলাকায় বিজেপির কোনো দলীয় কার্যালয় না থাকা অবশেষে হরিরামপুর পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় একটি বিল্ডিং এর দোতলায় পার্টি অফিসে উদ্বোধন করা হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভা বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার সহ অন্যান্যরা। সাইবার অপরাধের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা পুলিশ। ধৃতের নাম অমর দত্ত, তার বাড়ি পগদই এলাকায় বলে জানা গিয়েছে। ওই এলাকার বাসিন্দা এক মহিলাকে গত 22 ফেব্রুয়ারি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি জানিয়েছেন, তার ফেসবুক অ্যাকাউন্টের নামে ভুয়ো আইডি তৈরি করে তা ব্যবহার করে অশ্লীল ছবি এবং ভিডিও পোস্ট করা হচ্ছিল। বিভ্রান্তিকর এই অশালীন বার্তা পাঠানো হচ্ছিল সমাজ মাধ্যমে। ধৃতকে বুধবার আদালতে পাঠানো হয়। বুধবার চাঁচলে কলিগ্রামে জোরদার প্রচার চালালেন চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এলাকা ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুজো দিয়ে জিন্দাপীরের মাজারে চাদর চড়িয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। এলাকা কাঁসারিপাড়া চণ্ডী মণ্ডপে যান তিনি। কলিগ্রাম দৈনিক বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শুনেছেন। ব্যবসায়ীরা বাজারে পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল, শৌচালয় নির্মাণের দাবি জানিয়েছেন। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের হাত ধরে 400 জন সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বুধবার করণদিঘি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কবরগাড়ি গ্রামে ক্রিকেট ময়দান মাঠে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থী গৌতম পাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো। তৃণমূলের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম, পক্ষপাতমূলক আচরণ এবং প্রশাসনিক ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে, যা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশ্ন তুলছে। এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন।